আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যারা এখনও পড়ালেখা শুরু করতে পারেননি কিন্তু অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের কিভাবে পড়া শুরু করা উচিত এবং সারাদিন তারা কিভাবে সবগুলো সাবজেক্ট পড়তে পারে সেই বিষয়টি নিয়ে। তো শুরুতে চলুন পরিচিত হওয়া যাক। আমি হচ্ছি মোহাম্মদ হানিফ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ইউনিভার্সিটি, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম। এগুলো বলার কারণ হচ্ছে আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, তো আপনাদের অবশ্যই জানা উচিত যে সেই এই বিষয়টা নিয়ে জানে কিনা। তো শুরুতে আমি ধরে নিচ্ছি আপনি কোথাও এখনও পড়েন না, অথবা আপনি সেকেন্ড টাইম, আপনার কোনো কোচিং নাই, আপনি নিজে নিজে বাসায় পড়াশোনা শুরু করবেন কিন্তু বুঝতে পারছেন না কীভাবে পড়বেন। তো শুরুতে এত কিছু না ভেবে আপনি ভর্তি পরীক্ষার জন্য এক সেট বই কিনবেন এবং সেইটা অনুযায়ী পড়াশোনা শুরু করে দেবেন এবং সারাদিন কীভাবে পড়বেন আমি এই ভিডিওতে সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। তো ভর্তি পরীক্ষা যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তো শুরুতে আপনি এরকম একটা মাইন্ডসেট থাকতে হবে যে আপনি সারাদিন আপনার পড়ালেখার কাজে লাগাবেন। এরপরে আমি যারা অন্য কাজ করেন, পাশাপাশি পড়ালেখা করেন, তাদের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো শুরুতে যারা একেবারে নিজেকে সারাদিন পড়ালেখার মধ্যে রাখতে চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি পরীক্ষা দিয়ে একটা সিট নিজের করে নিতে চাচ্ছেন, তারা এই রুটিনটা চাইলে ফলো করতে পারেন এবং এটাকে আপনি চাইলে কিছুটা মডিফাই করেও নিতে পারেন। তো শুরুতে আপনি খুব সকালে ঘুম থেকে উঠবেন, চেষ্টা করবেন 4:30 থেকে 4:45-এর ভিতর ঘুম থেকে ওঠা এবং আপনি আপনার ফজরের নামাজ পড়ে নেবেন। এরপরে 5:30 থেকে 6টা পর্যন্ত আপনি একটু হাঁটাহাঁটি করে নেবেন। এরপরে আপনি 6টা বাজে পড়তে বসবেন। ঠিক 6:50 পর্যন্ত আপনি ইংলিশ মেমোরাইজিং পার্ট, যেমন সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, প্রিপোজিশন, ফ্রেজাল ইডিয়ম, এই সকল কিছু পড়বেন। এবং আমি একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট পড়ার মধ্যে 10 মিনিট করে ব্রেক রাখছি। এই ব্রেকটা আপনি মোবাইল ফোন ইউজ করা যাবে না। এই ব্রেকটাতে অবশ্যই আপনি একটু চোখ বন্ধ করে থাকতে পারেন অথবা একটু হাঁটাহাঁটি করলে ভালো। এরপরে আপনি 7টা থেকে 7:50 পর্যন্ত অ্যাকাউন্টিং পড়বেন। এখন কথা হচ্ছে, আপনারা যেটা করেন সেটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একদিনে পড়ে শেষ করতে চান। আসলে এভাবে পড়া যাবে না। আপনাদেরকে অবশ্যই একটা টপিক ধরতে হবে এবং এই টপিক রিডিং পড়া শুরু করবেন না শুরুতেই। আপনি এই টপিকের শেষে দেখবেন যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, বিভিন্ন ভার্সিটিতে আসছে, আপনি শুরুতে চেষ্টা করবেন ওগুলো সলভ করার। আপনি যদি ওগুলো সলভ করতে পারেন তাহলে মোটামুটি আপনি ওই টপিকটা পারেন, এরপরে অল্প একটু দেখলেই হবে। কিন্তু আপনি এমসিকিউ সলভ করতে যেয়ে যদি ওই টপিকটা না বুঝেন, তাহলে আপনাকে ওই টপিকের শুরুতে যে বিস্তারিতভাবে লেখা আছে সেগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং কারো থেকে হেল্প নিতে হবে। সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ দিয়েও এই জিনিসটা পড়ে নিতে পারেন, দেন আপনি এমসিকিউ সলভ করবেন। আশা করি বুঝতে পারছি। এভাবে 7:50 থেকে আপনি 8:30 এর মধ্যে আপনার ব্রেকফাস্টটা শেষ করে ফেলতে পারেন। এরপরে আপনি 8:30 থেকে 9:20 পর্যন্ত, আমরা জানি যে বাংলার বিরোচন অংশ থাকে এবং এখানে কিন্তু বাংলার প্রায় অর্ধেক মার্ক ক্যারি করে বিভিন্ন ভার্সিটিতে। মেমোরাইজিং পার্ট থেকে অনেক কোয়েশ্চেন হয়। তো আপনি এখানে এই 50 মিনিট বাংলা বিরোচন অংশ পড়বেন। এরপরে আপনি 9:30 থেকে 10:20 পর্যন্ত ইংলিশ পড়বেন। তো ইংলিশ কীভাবে পড়বেন? ওই যে টপিকের পরে যে ভার্সিটি কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে, শুরুতে ওগুলো সলভ করার চেষ্টা করবেন। যদি না পারেন ওই টপিকটা ভালো করে আবার পড়বেন, দেন ইনশাআল্লাহ পারবেন। এরপরে 10:30 থেকে 11:20 পর্যন্ত আপনি ম্যানেজমেন্ট পড়তে পারেন। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো যে আগে এমসিকিউ যতগুলো, যে অধ্যায়টা পড়বেন ওই অধ্যায় থেকে যতগুলো ভার্সিটির এমসিকিউ আসছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো আগে পড়ে ফেলবেন। তারপরে আপনি ওই টপিকটা রিডিং করবেন দাগায় দাগায়। এরপরে আপনি 11:30 থেকে 12:30 পর্যন্ত বাংলা পড়বেন। তো বাংলার ক্ষেত্রেও সেম, আগে কোয়েশ্চেন পড়বেন, এরপরে ওই টপিকটা পড়বেন। আগে কোয়েশ্চেন পড়লে হয় কি, আপনি যখন রিডিং করেন তখন মনে পড়ে যে এই টপিক থেকে এই জায়গা থেকে আমার প্রশ্নটা করা হয়েছে। তার মানে আপনি বুঝতে পারেন যে এই টপিকটা বা এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আপনি 12:40 থেকে 2টা পর্যন্ত একটা ব্রেক নেবেন এবং
এই ব্রেক টাইমে আপনি আপনার গোসলটা সেরে ফেলবেন, নামাজটা পড়ে নেবেন এবং দুপুরের খাবারটা খেয়ে ফেলবেন। এরপরে আমরা দুপুরে কি করতে পারি সেটা নিয়ে আসি কথা বলি। সো দুপুরবেলা আপনি হচ্ছে ঠিক 2:20 পড়তে বসবেন, একটু হালকা রেস্ট নিলেন 20 মিনিট, নেওয়ার পরে 3:10 পর্যন্ত আপনি হচ্ছে ফিন্যান্স পড়বেন। যারা ফিন্যান্স দাগাবেন তারা ফিন্যান্স, আর যারা মার্কেটিং দাগাবেন তারা মার্কেটিং। এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে অনেকে মনে করে যে মার্কেটিং সহজ, ফিন্যান্স কঠিন হয়। অনেকে একাডেমিক এইচএসসিতে ফিন্যান্স পড়ে এসে মার্কেটিং দাগাতে যায়। এই ভুলটা করা যাবে না। আপনার এইচএসসিতে যদি ফিন্যান্স থাকে আপনি অ্যাডমিশনে ফিন্যান্সই দাগাবেন, এবং এইচএসসিতে যদি আপনার মার্কেটিং থাকে আপনি মার্কেটিংই দাগাবেন। এই হচ্ছে আমার পরামর্শ। এরপরে আপনি 3:20 থেকে 4:10 পর্যন্ত ম্যাথ করবেন। এখানে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দুটা প্রায় সেম সেম। আপনি হচ্ছে 4 দিন যদি ম্যাথ করেন আর বাকি 2 দিন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি করলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং ম্যাথ থেকে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভালো কোয়েশ্চেন হয়, এবং যারা বিউপিতে পরীক্ষা দেবেন তাদের কিন্তু এই ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা লাগবে। এরপরে আপনার পড়ালেখা শেষ। আপনি এবার কি করবেন, 4:20 থেকে শুরু করে 5টা পর্যন্ত ঠিক যতগুলো মডেল টেস্ট দেওয়া সম্ভব আপনি মডেল টেস্ট দেবেন। এরপরে আপনি 5টা থেকে শুরু করে 7টা পর্যন্ত আসরের নামাজ পড়বেন এবং একটু হাঁটাহাঁটি এক্সারসাইজ করবেন। এই টাইমে আপনার পড়ার দরকার নাই, এবং মাগরিবের নামাজ পড়ে আপনি পড়ার জন্য রেডি হবেন। এরপরে আপনার সন্ধ্যা হয়ে যাবে, তখন কি করবেন, আপনি কিন্তু মডেল টেস্ট দিচ্ছিলেন, আপনি হচ্ছে সন্ধ্যার পরে ডিনারটা করে ফেলবেন, এবং ডিনার করার পরেই 8:30 পর্যন্ত আবারও মডেল টেস্ট দিবেন। তো মোটামুটি আপনার দেখা যাবে যে 8-10টা মডেল টেস্ট দেওয়া হয়ে গেছে। আপনি যদি একটু দ্রুত দেন হয়ে যাবে, এত টাইম নেওয়ার দরকার নাই। আর যে কটাই হোক, যদি 5-6টাও হয় কোনো সমস্যা নেই। এরপরে আপনি কী করবেন, 8:30 থেকে 9টার ভিতরে আপনার এশার নামাজটা পড়ে ফেলবেন। এরপরে আপনার মেন কাজ হচ্ছে কি, 9টা থেকে 10টা পর্যন্ত আপনি এই যে 6-7টা বা 10টা মডেল টেস্ট দিলেন, এগুলোতে অবশ্যই আপনি ভুল করছেন। সেই ভুল করার টপিকগুলা, কোন কোন টপিকে ভুল করছেন সেটা লিখবেন এবং ভুলগুলা সলভ করবেন। এই জন্য আপনারা কোনো বড় ভাইয়ের হেল্প নিতে পারেন, কিংবা টিচারের হেল্প নিতে পারেন, কিংবা কারো কাছে পড়তে পারেন, এই প্রবলেমটা সলভ করে নেবেন, অথবা ইউটিউব থেকে সার্চ দিয়েও সলভ করে নিতে পারেন। দেন আপনি কি করবেন, 10টা থেকে 10:30 পর্যন্ত ওই যে সকালে যে ইংলিশ মেমোরাইজিং পার্ট পড়ছিলেন ওগুলো রিভিশন দেবেন। দেন আপনি 10:30 বাজে ঘুমাতে যাবেন। তো এভাবে আপনি আপনার পড়ালেখাটা শুরু করতে পারেন। এরপরে আসেন, যারা হচ্ছে, এটা বললাম যারা কোনো কোচিংয়ে পড়ে না, নিজে নিজে পড়বে তাদের জন্য। কিন্তু যারা হচ্ছে কোচিং সেন্টারের মধ্যে ভর্তি হয়ে গেছে কিংবা ভর্তি হবে, তারা কি এই রুটিন ফলো করবে? অ্যান্সারটা হচ্ছে না, তারা এই রুটিন ফলো করবে না। তো তারা কীভাবে পড়বে? তাদের করণীয় হচ্ছে, দিনে 2টা, অনলাইনে হলে 2টা থেকে 3টা ক্লাস থাকে, বিজনেস স্কোয়াড আছে। আমি নিজে হচ্ছে বিজনেস স্কোয়াড থেকে পড়ছি, তো সেখানে দেখছি যে 2টা থেকে 3টা ক্লাস থাকে। তো আপনি যদি সেই কোচিংয়ে ভর্তি হন, তো সেক্ষেত্রে তো স্যাররাই আপনাদেরকে গাইডলাইন করবে, এবং সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, স্যাররা যখন যেই টপিকগুলোর উপর ক্লাস নেবে, স্যারের ক্লাস শেষ আপনি হচ্ছে ওই টপিকে নিজে প্র্যাকটিস করা শুরু করবেন। এবং অনেকে যেটা করে পিডিএফ থেকে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আমি প্রেফার করব বই থেকে প্র্যাকটিস করতে, কারণ বইয়ে অনেক বেশি প্র্যাকটিস থাকে এবং টপিকগুলো বিস্তারিতভাবে থাকে, আপনি সেগুলো প্র্যাকটিস করবেন। পিডিএফ থেকে পড়লেও হবে, তবে মোবাইল থেকে পড়লে স্ক্রিন টাইমটা অনেক বেশি হয়ে যায়। আপনি ক্লাস করলেন 2 ঘন্টার মতো, আবার হচ্ছে নিজে মোবাইল থেকে পড়ছেন, স্ক্রিন টাইমটা অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই বই থেকে পড়াটাই বেটার। তাহলে বুঝতে পারছেন? এবার হচ্ছে যে জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে অ্যাডমিশন টাইমে, সেটা হচ্ছে মোবাইল ইউজ করতে হবে শুধুমাত্র প্রয়োজনে। আপনি যদি অনলাইনে ক্লাস করেন, আপনি অনলাইনে ক্লাস করার পরে মোবাইলটা রেখে দেবেন। অনলাইনে ক্লাস করার পরে ফেসবুকে কে কী কমেন্ট করলো, কে দেশের ভিতর কী হলো, এইসব খবর ফেসবুক থেকে নেওয়ার আপনার কোনো দরকার নেই। তো এরপরে একটা মেসেজ, সেটা হচ্ছে আমি নিজে হচ্ছে একাডেমিক পড়াই, এবং এটা আসলে একটা মেসেজ। তো আমি থাকি হচ্ছে সাভার বটতলা। আপনারা যদি কেউ পড়তে চান, তো এদিকে যদি কেউ থাকেন, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চান, তারা যদি প্রাইভেট পড়তে চান, তা আমার কাছে পড়তে পারেন। এই হচ্ছে কথা। তো থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে পড়ালেখা করলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভালো একটা ভার্সিটিতে একটা সিট দখল করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে ভার্সিটিতে যেরকম কোয়েশ্চেনগুলো হয় ওই টপিকগুলো থেকে কিছু ক্লাস নেওয়ার।
আসসালামু আলাইকুম।